আমরা তো সবাই চলে এলাম, কিন্তু লজেন্স দাদা তো এখন এলো না। কি ব্যাপার বলতো স্যারকে? সেটা তো আমিও ভাবছি রে ভুতু, লজেন্স দাদার তো দেরি হয় না। আমার সাথে কিন্তু লজেন্স দাদার রাস্তায় দেখা হয়েছিল। দেখা হয়েছিল, কিন্তু লজেন্স দাদা তোর সঙ্গে কেন এলো না রে গাব্বু? দেখা হওয়ার পরে লজেন্স দাদা বলল, ও লজেন্স দাদা কোথায় যাচ্ছ গো? পার্কে যাবে না? পার্কে যাব, কিন্তু তার আগে বই দাদুর সঙ্গে একবার দেখা করে আসতে হবে। কেন গো, কি হয়েছে? বই দাদু আমাকে ডেকেছে, কি একটা গুরুত্বপূর্ণ কথা বলবে বলে। গুরুত্বপূর্ণ কথা? হ্যাঁ, তুই পার্কে যা, আমি পরে যাচ্ছি। কিন্তু কি সেই গুরুত্বপূর্ণ কথা? এই তো লজেন্স দাদা চলে এসেছে। ও লজেন্স দাদা, তোমাকে বই দাদু কি বললো গো? আরে বাবা দাঁড়া দাঁড়া, বলছি, একটু দম তো নিতে দে। এবার বলো লজেন্স দাদা, বই দাদু তোমাকে কেন ডেকেছিল? দারুণ খবর রে ভুতু, দারুণ খবর। আমাদের ফুলপাহাড়ি থেকে আসছেন জানিস? কে? পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স কাল সকালেই আসছেন আমাদের ফুলপাহাড়িতে। পৃথিবীর শ্রেষ্ঠ পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স কালকেই আসছেন? হ্যাঁ, তোরা তো জানিস পৃথিবীর পরিবেশ রক্ষার উপরে ওনার গবেষণা গোটা পৃথিবীতে বড় বড় বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে। হ্যাঁ জানি তো, তা বিজ্ঞানী হ্যাক্স হঠাৎ আমাদের ফুলপাহাড়িতে আসছেন কেন? বই দাদু বলল, আমাদের ফুলপাহাড়িকে বিজ্ঞানী হ্যাক্সের খুব পছন্দ হয়েছে। উনি খবর নিয়ে দেখেছেন আমাদের ফুলপাহাড়ির পরিবেশ খুব সুন্দর, এখানে পরিবেশ দূষণের মাত্রাও খুব কম, তাই উনি আমাদের ফুলপাহাড়ি দেখতে আসছেন। আর কি করে আমাদের ফুলপাহাড়িকে আরো সুন্দর ও দূষণ মুক্ত করা যাবে সেই ব্যাপারেই আমাদের সবাইকে প্রশিক্ষণ দেবেন। এ তো দারুণ খবর গো বই দাদু। তা কোথায় থাকবেন উনি? আমার বাড়িতে। তোমার বাড়িতে পৃথিবীর সেরা পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স থাকবেন? হ্যাঁ, আরো একটা দারুণ খবর আছে লজেন্স। পরিবেশ বিজ্ঞানী হ্যাক্স ঠিক করেছেন আমাদের ফুলপাহাড়িকে দূষণমুক্ত আদর্শ গ্রাম হিসাবে গোটা পৃথিবীর সামনে তুলে ধরবেন। উফ, এই খবরটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে না, তা তোমাকে বলে বোঝাতে পারবো না বই দাদু। শুধু তো আনন্দ পেলেই হবে না লজেন্স, তোমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে বিজ্ঞানী হ্যাক্সকে যথাযথভাবে অভ্যর্থনা করার জন্য। দেখো ওনার যাতে কোনো রকম অসুবিধে না হয়। না না, তুমি একদম চিন্তা করো না বই দাদু, আমরা থাকতে বিজ্ঞানী হ্যাক্সের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে তো আমাদের হাতে আর বেশি সময় নেই গো, এক্ষুনি গিয়ে বিজ্ঞানী হ্যাক্সের অভ্যর্থনার জন্য ব্যবস্থা শুরু করে দিতে হবে। হ্যাঁ, কারণ উনি এতক্ষণে নিশ্চয়ই প্লেনে উঠে গেছেন আমাদের এখানে আসার জন্য। বাবা, গাব্বুটাও কত কাজ শিখে গেছে দেখতে দেখতে। কে লজেন্স, সব কাজ ঠিকঠাক করে হচ্ছে তো? হচ্ছে বই দাদু, হচ্ছে, তুমি কোনো চিন্তা করো না। বেশ 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 বেশ। ট্যাক্সি, ট্যাক্সি। কোথায় যাবেন স্যার? ফুলপাহাড়ি। ওকে স্যার। কি ব্যাপার, ট্যাক্সিটা এভাবে হঠাৎ থামালে কেন?
আর একটু পরেই সব জানতে পারবেন মিস্টার হ্যাক্স। তুমি তুমি আমার নাম জানলে কি করে? হু আর ইউ? কে তুমি? What is this going on? এসব কি হচ্ছে? তোমরা কারা? কি চাও? আরে ট্যাক্সিতে উঠলে কেন? কেন উঠলাম? ড্রাইভার, গাড়ি চালাও। Help! Help! বাঁচাও! Oh, help! সকাল হয়ে গেল, এখনো তো বিজ্ঞানী হ্যাক্স এলেন না। চিন্তার ব্যাপার, রাস্তায় উনি আবার কোনো বিপদে পড়লেন না তো? সেটা তো আমরাও ভাবছি গো বই দাদু, একবার থানায় গিয়ে খোঁজ নেব। কেউ মনে হয় এসেছে। আমার তো মনে হচ্ছে বিজ্ঞানী হ্যাক্সই হবেন। তোরা বস, আমি গিয়ে দেখছি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? আমি মিস্টার হ্যাক্স। ওহো, আসুন আসুন মিস্টার হ্যাক্স, আসুন আসুন। আপনার জন্যই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। Wonderful, really wonderful. ফুলপাড় is amazing. এত সুন্দর জায়গা আমি কোনোদিন দেখিনি। এবার তোমাদের নামগুলো বলো তো, মাই লিটল হিরোজ। আমার নাম লজেন্স, ও হলো গাব্বু, আর ওর নাম এসআরকে। আর আমি হলাম ওদের সবার বই দাদু। Glad to meet you all. আপনাদের সবার সাথে পরিচয় করে আমি খুব খুশি হয়েছি। এবার বলুন মিস্টার হ্যাক্স, আপনার এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? Not at all, not at all. কোনো অসুবিধে হয়নি। আপনি জানলে খুশি হবেন, আমাদের ফুলপাহাড়ির সব ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আপনার অভ্যর্থনার ব্যবস্থা করেছে। Oh, really? ইয়েস মিস্টার হ্যাক্স। তাহলে ওখানেই চলো, আমি ছোট্ট ছোট্ট সব ছেলে মেয়েদের সাথে দেখা করতে চাই। চলুন স্যার, এবার আপনাকে আমাদের পুরো ফুলপাহাড়িটাই ঘুরিয়ে দেখাই। না 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 না, আজ থাক লজেন্স। মিস্টার হ্যাক্স এতখানি জার্নি করে এসেছেন, আজ খুব ক্লান্ত। আজ ওনাকে বিশ্রাম নিতে দাও। এত তাড়াহুড়ো করার তো কিছু নেই। উনি তো এখন এখানে বেশ কিছুদিন থাকবেন। ইয়েস ইয়েস, আমাকে তো থাকতেই হবে, আমাকে যে অনেক কাজ করতে হবে। সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে লজেন্স দাদা? বিজ্ঞানী হ্যাক্সকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি কথা গো লজেন্স দাদা? বিজ্ঞানী হ্যাক্স গেলেন কোথায়? জানি না, কিন্তু কাল রাতে উনি আমাদের ফুলপাহাড়িকে একেবারে লন্ডভন্ড করে দিয়েছেন।
এই কথা তোমাকে কে বললো? বই দাদু বলেছে। বই দাদুকে নাকি আজ সকালে থানার ইন্সপেক্টর বাবু এসে বলেছেন। এ আপনি কি বলছেন ইন্সপেক্টর বাবু? বিজ্ঞানী হ্যাক্স আমাদের ফুলপাহাড়ির ঘরবাড়ির ক্ষতি করেছে? হ্যাঁ, এই ফুলপাহাড়িরই একজন দারোয়ান আমাদের খবর দিয়েছে এই ব্যাপারে। এখন যা অবস্থা তাতে ওনাকে ধরার জন্য আমাদের শহর থেকে স্পেশাল পুলিশ ফোর্সকে ডাকতে হবে। কিন্তু উনি এমন কেন করছেন? সেটাই তো রহস্য বই দাদু। বিজ্ঞানী হ্যাক্স ফুলপাহাড়িতে এসেছিলেন পরিবেশকে আরো সুন্দর ও দূষণমুক্ত করার জন্য, কিন্তু তার বদলে উনি যা করছেন তা তো ভাবাই যায় না। যাক, আমি এসেছিলাম আপনাকে সাবধান করতে, আর এটা বলতে যে মিস্টার হ্যাক্সের কোনো খোঁজ পেলে আপনি অবশ্যই পুলিশকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তোকেই এই রহস্যের সমাধান করতে হবে। সে তো করতেই হবে লজেন্স দাদা, না হলে তো আমাদের ফুলপাহাড়ির বড় বিপদ। বিজ্ঞানী হ্যাক্সের এই রহস্যের সমাধান করার জন্য সবার আগে তাকেই খুঁজে বের করতে হবে। আইডিয়া। ফুস 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 লেমন জুস ফুস। ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি চলে এসো তো প্লিজ 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 প্লিজ। এবার তুমি আমাকে বিজ্ঞানী হ্যাক্সের কাছে নিয়ে চলো তো প্লিজ প্লিজ প্লিজ। এই ফুলপাহাড়ি সব বড় বড় বাড়ি ভেঙে তার ভেতর থেকে টাকা পয়সা সোনা দানা সব আমি লুট করে নিয়ে যাব। ম্যাজিক কার্পেট ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। এ আপনি কি করছেন? কে 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 কথা বলছিস? আমি ভূতু। দুষ্ট লোকেরা আমাকে দেখতে পায় না হ্যাক্স। কোথায় তুই? আমি কোন দুষ্ট লোক নই, আমি বিজ্ঞানী হ্যাক্স। আমাকে চেনিস না? না, আপনি বিজ্ঞানী হ্যাক্স নন, আপনি অন্য কেউ। বিজ্ঞানী হ্যাক্সের রূপ ধরে এসে আমাদের ফুলপাহাড়ির ক্ষতি করতে এসেছেন। না, আমি বিজ্ঞানী হ্যাক্স। না, আপনি বিজ্ঞানী হ্যাক্স হতে পারেন না। বলছি তো আমি বিজ্ঞানী হ্যাক্স। না, এবার দেখছি ওনাকে ঘুমই পাড়াতে হবে। ঘুম না পাড়ালে উনি শান্ত হবেন না। হুসফুস ফুস লেবেন চুস। এবার আমাকে দেখতে হবে যে উনি সত্যি সত্যি বিজ্ঞানী হ্যাক্স নাকি তার ছদ্মবেশে লুকিয়ে থাকা অন্য কেউ। হুসফুস ফুস লেবেন চুস, এসো তো আমার ম্যাজিক আতশ কাচ প্লিজ প্লিজ প্লিজ। না, উনি তো সত্যি সত্যি বিজ্ঞানী হ্যাক্স, কিন্তু উনি এমন অদ্ভুত আচরণ কেন করছিলেন? আমাকে আরো ভালো করে এই ম্যাজিক আতশ কাচ দিয়ে ওনাকে পরীক্ষা করে দেখতে হবে। একি, এই আলোটা কিসের? আর ভেবে দপদপ করে জ্বলছেই বা কেন? ফুসফুস ফুস লেবেন চুস। এইটা তো একটা চিপ। এটা বিজ্ঞানী হ্যাক্সের মাথায় ঢোকালো কে?
সেটা আমাকে বিজ্ঞানী হ্যাক্সের কাছ থেকেই জানতে হবে, আর তার জন্য ওনাকে সবার আগে ঘুম থেকে তুলতে হবে। হুসফুসফুস লেবেনচুস। কে কে তুমি? আমি ভূতু, বিজ্ঞানী হ্যাক্স। আমি কোথায়? আমি আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বিজ্ঞানী হ্যাক্স, কেন? কারণ পরীক্ষা করে দেখতে চাইছিলাম আপনি কেন এরকম অদ্ভুত আচরণ করছিলেন। কি অদ্ভুত আচরণ করেছি আমি? আপনার মনে পড়ছে না আপনি আমাদের ফুলপাহাড়ের কত বাড়ির ক্ষতি করেছেন? হ্যাঁ 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 হ্যাঁ, একটু একটু মনে পড়ছে ভূতু, কিন্তু বিশ্বাস করো এসব আমি করতে চাইনি, কিন্তু কেউ যেন আমাকে এইসব করতে বাধ্য করেছে। আপনি ঠিক বলেছেন বিজ্ঞানী হ্যাক্স, এই দেখুন। এইটা তো একটা চিপ, কোথায় পেয়েছো এটা? আপনার মাথার ভেতরে এই চিপটাকেও ঢুকিয়ে দিয়েছিল বিজ্ঞানী হ্যাক্স, আর চিপের সাহায্যে কেউ আপনাকে কন্ট্রোল করছিল। আর তাই আমি না চাইতেও ওইসব কাজ করছিলাম। এবার একটু মনে করে বলুন তো, কে বা কারা আপনার মাথায় এই চিপটা ঢুকিয়ে দিয়েছিল? বলছি বলছি, আমাকে একটু ভাবতে দাও ভূতু, একটু ভাবতে দাও। গাড়ি চালাও। হেল্প হেল্প, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আমি যখন ট্যাক্সিতে করে ফুলপাহাড়িতে যাচ্ছিলাম, আপনাকে অজ্ঞান করার পরে ওই দুটো দুষ্টু লোক আপনার মাথায় এই চিপটা ঢুকিয়ে দিয়েছে, আপনাকে দিয়ে ওদের ইচ্ছে মতন অন্যায় কাজ করানোর জন্য। ও মাই গড! আপনি এ নিয়ে বেশি ভাববেন না বিজ্ঞানী হ্যাক্স, আপনি বই দাদুর বাড়িতে গিয়ে বিশ্রাম করুন। আমি ওই দুটো দুষ্টু লোককে খুঁজে বের করছি, কিন্তু কাউকে আমার ব্যাপারে বলবেন না। ঠিক আছে ভূতু। হুসফুসফুস লেবেনচুস, ম্যাজিক কার্পেট ও ম্যাজিক কার্পেট, তুমি আমার কাছে চলে এসো তো প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। এবার তুমি আমাকে এই চিপটা যাদের তাদের কাছে নিয়ে চলো তো প্লিজ 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 প্লিজ। ম্যাজিক কার্পেট, তুমি এখন চলে যাও তো প্লিজ 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 প্লিজ। তার মানে এই পুরো বাড়িতেই ওই দুটো দুষ্টু লোক থাকে। বিজ্ঞানী হ্যাক্স যে কি করছে কিছুই বুঝতে পারছি না। কেন, কি হয়েছে বস? আরে বাবা, চিপটা তোর মাথায় লাগালাম বড় বড় বাড়ি ভেঙে ওকে দিয়ে চুরি ডাকাতি করানোর জন্য, কিন্তু বিজ্ঞানী হ্যাক্স তো কয়েকটা বাড়ির ক্ষতি করে যে কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছো না কেন বস? কি করে বুঝবো বল? কম্পিউটার স্ক্রিনে তো ওই চিপের কোনো সিগন্যালই পাওয়া যাচ্ছে না। মানে? মানে মানে এই দেখ। তাহলে চিপটা গেল কোথায়? শোন, তুই আবার বিজ্ঞানী হ্যাক্সকে অজ্ঞান করতে গিয়ে ওর মাথায় খুব জোরে মারিসনি তো? জানিস তো, মাথায় খুব জোরে মারার ফলে একবার ব্রেন ড্যামেজ হয়ে গেলে সেখানে আর চিপ কাজ করবে না। না না, তেমন জোরেও মারেনি যে ব্রেন ড্যামেজ হয়ে যাবে। তাহলে চিপটা গেল কোথায়? চিপটা আমার কাছে। কে কে এখানে? ওই দেখুন বস, চিপটা হাওয়ায় কেমন ভাসছে। হ্যাঁ তাই তো, চল চল চল, আমাদের এক্ষুনি চিপটা নিতে হবে। যতই দৌড়ো এই চিপ তোমরা আর পাবে না। সাহস থাকে তো সামনে আয়, সামনে আয় বলছি। সামনেই তো আছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, তাতে আমি কি করব?
সামনেই আছিস, কিন্তু আমরা তো তোকে দেখতে পাচ্ছি না। কি করে দেখবে? খারাপ কাজ করতে করতে যে তোমাদের চোখটাও খারাপ হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই আমাদের চোখ খারাপ হয়ে গেছে বললি? ধরতে পারলাম না। এবার তোমাদের শাস্তি দেওয়ার বাকি কাজটা করবে পুলিশ কাকুরা। রিয়েলি তোমার জন্যই আমি ওই দুটো গুন্ডার হাত থেকে রক্ষা পেয়েছি ভূতু। থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ সো মাচ বললেই হবে না বিজ্ঞানী স্যার, আমাদের পেট ভরে খাওয়াতেও হবে। ও খাওয়াবো অবশ্যই খাওয়াবো, কিন্তু আমাকে যে ভূতু উদ্ধার করেছে এই কথা কাউকে বলবে না, প্রমিস করো। কথা দিলাম কাউকে বলবো না। কি তোমরাও কাউকে বলবে না তো ছোট্ট বন্ধুরা?